সরকারি বিএম কলেজ হচ্ছে দক্ষিণ বাংলার অক্সফোর্ড খ্যাত একটি কলেজ। ক্যাম্পাসে যদি 5 মিনিট বৃষ্টি হয় হাঁটু পর্যন্ত পানি আসে। দাবিগুলো মানার পরে আমরা ঘরে ফিরে যাব। এখানে আসলে অনেক ধরনের সমস্যা আছে যেগুলোর জন্য আমাদের শিক্ষার্থীদের অসুবিধা হয় পড়াশোনা করতে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা 5 দফা দাবি উত্থাপন করেছি কর্তৃপক্ষের কাছে। যা আবাসন সংকট, যেমন আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু তারা হলে থাকতে পারে না, সবাই প্রায় 5000 শিক্ষার্থী আমাদের হলে থাকার ধারণ ক্ষমতা নেই। তো আমাদের হলের জন্য যথেষ্ট বরাদ্দ দরকার, এবং জলাবদ্ধতা অল্প একটু বৃষ্টি হলেই দেখা যায় আমাদের পুরো ক্যাম্পাস পানিতে তলিয়ে যায়, যেক্ষেত্রে শিক্ষার্থীদের চলাচলে খুবই অসুবিধা হয়। তো এই জলাবদ্ধতা নিরসন করতে হবে। আপনারা জানেন আমাদের বিএম কলেজ নানাবিধ সমস্যায় জর্জরিত। আমাদের পুরনো হলগুলো বসবাস অনুপযোগ্য, এবং আমরা নতুন হল, কমপক্ষে 5000 শিক্ষার্থীর নতুন হল চাই, এবং আমাদের একাডেমিক ভবন চাই, কারণ আমাদের ক্লাস সংখ্যা অনেক কম, আমাদের শিক্ষার্থীরা ক্লাস করতে পারে না। আমাদের পুরনো একটা অডিটোরিয়াম ভবন আছে, সেটা এখন আমরা ব্যবহার করতে পারছি না। এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের নতুন অডিটোরিয়াম ভবন, আমাদের একাডেমিক ভবন, নতুন হল নির্মাণ, এবং আমাদের পর্যাপ্ত শিক্ষক নেই, আমাদের অনেক বিভাগে 2 জন মাত্র শিক্ষক। এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে বারবার অনুরোধ করছি আমাদের যাতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়। শিক্ষার্থীরা এসে ক্লাস করতে পারতেছে না। আমাদের একটা দাবি, এই জলাবদ্ধতা দূর করতে হবে। তারপর দাবি রয়েছে, আপনারা জানেন বিএম কলেজ একটা পুরাতন প্রতিষ্ঠান, যেখানে 30,000+ শিক্ষার্থী পড়াশোনা করে। এই 30,000 শিক্ষার্থীদের মাত্র বাস 3টি। এটা কখনই কি শিক্ষার্থীরা সঠিক সময়ে এসে ক্লাসে উপস্থিত হতে পারে? কখনই সম্ভব না। আমাদের পর্যাপ্ত বাসের ব্যবস্থা করতে হবে, আমাদের পর্যাপ্ত হোস্টেলের ব্যবস্থা করতে হবে। আমাদের এই দাবিগুলো আমরা 5 তারিখ থেকে চেয়ে যাচ্ছি, কিন্তু প্রশাসন এবং শিক্ষা প্রকৌশলী থেকে কোনো সঠিক তদন্ত এবং সুফল আমরা পাচ্ছি না। 3 দিনের মধ্যে কিছু কাজ শুরু করব, আর বাকি যে দাবিগুলো আছে সেগুলোরও যে দাপ্তরিক যে কাজ, সেটা বরিশালে যে কাজগুলো আছে, কারণ আমাদেরটা কয়েকটা ধাপে অনুমোদন হয়। বরিশাল থেকে ফাইল ঢাকা পাঠাতে হয়, ঢাকা থেকে ঢাকা আবার শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় পাস হওয়ার পরে এটা কাজ শুরু হয়। তা আমরা সেই প্রক্রিয়া যাচ্ছি। কমপক্ষে 3টা কাজ আমরা 3 দিনের মধ্যে বাস্তবে শুরু করব, আর বাকিগুলো আমরা অতি দ্রুত করবো, এবং 3 দিনের মধ্যে আমরা যে কাগজগুলো ঢাকা বরিশাল থেকে ঢাকা যাওয়া দরকার সেটা আমরা পাঠাবো, এবং দ্রুত এটা পাস করে নিয়ে কাজ শুরু